প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে আজ উত্তর সিকিমের ফিদাংয়ে নিয়ে আসা হলো। এই উদ্ধার অভিযানে সিকিম পুলিশের ডিজিপি অক্ষয় সচদেবা নিজে ফিদাংয়ে উপস্থিত থেকে পর্যটকদের স্বাগত জানান। ডিজিপির সঙ্গে ফিদাংয়ে উপস্থিত ছিলেন আইনজীবী তাসি ওয়াংচুক ভুটিয়া, ডিআইজি প্রতাপ প্রধান, এসপি মঙ্গন সোনাম ডি ভুটিয়া, এএসপি মঙ্গন মণিকুমার তামাং, এসডিপিও রিঙ্কু ডব্লিউ ভুটিয়া। উদ্ধার হওয়া পর্যটকদের গাড়িগুলি ডেট খোলা এবং ফিদাং এলাকায় এসে পৌঁছলে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনেক পর্যটকই আবেগপ্রবণ হয়ে সিকিম সরকার, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিজিপি সচদেবা নিজে ফিদাংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা সব রকম প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল সকল পর্যটককে নিরাপদে উদ্ধার করা এবং তাদের পাশে দাঁড়ানো। তিনি আরও জানান, উদ্ধার অভিযানে অংশ নিতে আরও ৩০০-র বেশি গাড়ি লাচুং ও লাচেনের দিকে রওনা হয়েছে, যাতে সেখানে আটকে থাকা সমস্ত পর্যটককে পর্যায়ক্রমে নিচে আনা যায়। উল্লেখ্য, টানা বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে উত্তর সিকিমের একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু পর্যটক লাচুং ও তার আশেপাশের এলাকায় আটকে পড়েন। প্রশাসনের তৎপরতার ধাপে ধাপে তাদের উদ্ধার করে মঙ্গন জেলার নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে। এদিকে রবিবার সন্ধ্যায় উত্তর সিকিমের লাচেন জেলার চাটন এলাকায় প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় সেনার একটি সামরিক ক্যাম্প। ঘটনার পরপরই ভারতীয় সেনা তৎপরতার শুরু হয় উদ্ধার কাজ। জানা গিয়েছে, ঘটনায় 4 জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে 3 জওয়ানের। এছাড়াও এখনও 6 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মোহন কর্মকার ও সুস্মি সেনগুপ্তর রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।